আজ আলোচনা করব কপালভাতি নিয়ে। কপালভাতি অর্থাৎ কপাল মানে করটি বা খুলি, আর দীপ্তি, ভাতি মানে দীপ্তি। এই কপালভাতি ভীষণ উপকারী। এটা কিন্তু প্রাণায়ামের মধ্যে পড়ে না, এটা শর্ট কর্মের মধ্যে পড়ে। অনেকে প্রাণায়াম বলে কপালভাতিকে, কিন্তু কপালভাতি প্রাণায়াম নয়, এটা ষাট কর্মা। এটা শরীর শোধন হয়, শরীরকে শোধন করা হয়, ষাট কর্মা। আমাদের শর্ট কর্মা যেটা বলছি, শর্ট কর্মের মধ্যে 6টা কর্মকে আমরা জানি কি, যোগের যে ষাট কর্মা, সেটা হলো নেতি ধৌতি বস্তি ত্রাটক নাউলি কপালভাতি। এটা হলো ষাট কর্মা। কেন প্রাণায়াম নেয় কপালভাতি? কারণ এই কপালভাতির মাধ্যমে বায়ু নিয়ন্ত্রণ হয় না। প্রাণায়াম মানে কি? প্রাণায়াম মানে নিয়ন্ত্রণ, বায়ুর নিয়ন্ত্রণ হলো প্রাণায়াম। কিন্তু কপালভাতি কেন প্রাণায়াম নয়? কারণ এখানে কোনো নিয়ন্ত্রণ আসছে না। আমরা কি করছি? এখানে শ্বাসটাকে ছাড়ছি, অটোমেটিক যতটা সম্ভব দেহ শ্বাস নিয়ে নিচ্ছে, অর্থাৎ পেটের তল পেটে চাপ দিচ্ছি, ছাড়লাম, আবার ছেড়ে দিলাম, অটোমেটিক বায়ু চলে আসলো। এটা হলো কপালভাতি। তো এই কপালভাতি শুরু করার কিছু নিয়ম আছে। মেরুদণ্ডকে সোজা রাখবেন, আসনে বসবেন, মেরুদণ্ড সোজা, যে কোনো একটা ধ্যানাসনে বসবেন। এবার যাদের হাঁটুর সমস্যা আছে, বুঝতে পারেন না এইভাবে, তারা চেয়ারে সোজাভাবে বসুন। বসে হাত দুটোকে বায়ু মুদ্রায় আনুন। বায়ু মুদ্রা, এটাকে বলা হয় বায়ু মুদ্রা। এই যে তর্জনীকে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় এরম রেখে বৃদ্ধাঙ্গুলকে এরকম ভাবে, এটা বায়ু মুদ্রা বলে। দুটো হাতের আঙ্গুলকে বায়ু মুদ্রায় আনুন, এইভাবে বসুন বায়ু মুদ্রায়। বসে তারপরে তলপেটে চাপ দিন। চাপ দিলে শ্বাস বেরোলো, তলপেটকে ছেড়ে দিন, শ্বাস গ্রহণ হলো। ধীরে ধীরে করুন। 20টা স্ট্রোক নিন, রেস্ট নিন, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন 1 মিনিট, আবার করুন 20টা। খালি পেটে করবেন, অবশ্যই খালি পেটে করবেন। যোগ খালি পেটে করার জিনিস, ভরা পেটে নয়। সে আসন বলুন, প্রাণায়াম বলুন, ষটকর্মা বলুন, ভরা পেটে নয়, খালি পেটে। ভরা পেট হলে কি হবে? আমাদের শরীরের রক্ত খাবারকে হজম করানোর দিকে মনোযোগ দেবে। আর আপনি কি করছেন? রক্তকে অন্যরকম ভাবে কাজে লাগাচ্ছেন। আপনি যেখানে, এই যে আমরা আসনগুলো করি, আসনগুলো কি? এক একটা অঙ্গ প্রত্যঙ্গের রক্ত সঞ্চালনকে সঠিক করা। প্রাণায়াম কি? সমস্ত রক্তের মধ্যে প্রাণবায়ু সহজভাবে নিয়ে যাওয়া, বৃদ্ধি করা, অক্সিজেন লেভেলকে বৃদ্ধি করা, সঠিক পদ্ধতিতে হার্টকে সঠিক কাজ করানো, ফুসফুসকে সঠিক কাজ করানো। সোজাভাবে বসার মানে কি? ফুসফুস আমরা কাজ করানো ঝুঁকে বসি, ফুসফুস আটকে যায়। সোজা বসলাম, ফুসফুস সম্পূর্ণ কাজ করা শুরু করলো, অক্সিজেনটা শরীরে বাড়িয়ে দিল। এটাই তো। তো ভরা পেটে করলে কি হবে? ওই যে না খাবার হজম হবে, না কোনো কাজই হবে না। খালি পেটে কি? সব রেস্টে আছে, কেউ কোনো কাজ করছে না। এবার আপনি আপনার শরীরকে, আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কাজ করাচ্ছেন। তারা ব্যস্ত নেই, তারা ফ্রি আছে, এবার আপনি কাজ করাচ্ছেন। আর খাবার পেটে থাকলে তো তারা ব্যস্ত, সবাই কাজ করছে, লিভার কাজ করছে খাবারকে হজম করার জন্য, সবাই কাজ করছে। আর আপনি তখন আসন করছেন, প্রাণায়াম করছেন, কোথায় উপকার পাবেন? পেটে খাবার থাকলে আসন প্রাণায়ামে উপকার পাওয়া যায় না, উল্টে খারাপ হয়। তাই খালি পেটে করবেন। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হলো, আমরা যখন শুরু করব প্রথম কপালভাতি করা, তখন 2 সেকেন্ডে একটা স্ট্রোক নেব। স্ট্রোক মানে, এটা হলো স্ট্রোক। এই যে শ্বাসকে পেটে তলপেটে চাপ দিয়ে শ্বাসকে ছাড়লাম, একটা স্ট্রোক, আবার ছাড়লাম, আবার এটা হলো 2 সেকেন্ড একটা করে স্ট্রোক। এটা যারা শুরু করছেন, প্রথমেই কপালভাতি এরকম ভাবে শুরু করবেন না, এতে অপকারিতা বেশি পাবেন, মানে অপকার হবে বেশি উপকারের থেকে। শুরু যারা করবেন তারা সবসময় শুরু করবেন 2 সেকেন্ড একটা স্ট্রোক, ধীরে সুস্থে। কপালভাতি ভীষণ শরীরকে গরম করে, কারণ এই যে চাপ দেওয়ার সময় আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর চাপ পড়ে,
হার্টের উপর চাপ পড়ছে, ফুসফুসের উপর চাপ পড়ছে। তাই জন্য বলা হয় যাদের হাই ব্লাড প্রেশার আছে বা শরীরে কোনো রকম সমস্যা আছে, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তারা কপালভাতি করবেন না। কপালভাতি সবার জন্য নয়। কপালভাতি আসতে হয় ধীরে সুস্থে, ধীরে সুস্থে, একটু একটু করে, নাহলে চাপ পড়ে শরীরের উপর। এটা ষাট কর্মার মধ্যে পড়ে, তো প্রাণায়াম তো নয়, তাই সকলে করতে পারেন না এটা। অনুলোম বিলোম করুন, যাদের কোনো অসুস্থতা আছে অনুলোম বিলোম করুন, কপালভাতি করবেন না। কপালভাতি করলেও জেনে করুন যে আপনার মধ্যে কি অসুস্থতা আছে। নিশ্চয়ই ভালো যোগ শিক্ষক আছে, তাদেরকে আগে জানান আপনার অসুস্থতাটা কি, তারপরে উনি বলে দেবেন কখন করবেন, কতটা করবেন, এটা উনি বলে দেবেন। অসুস্থতা অনুযায়ী হয় কপালভাতি। সুস্থ মানুষরা করতে পারেন, কিন্তু অসুস্থদের একটুখানি জেনে করতে হয়। যাদের বিভিন্ন সমস্যা, এমনকি যাদের প্রেশার আছে তারাও কপালভাতি কিন্তু অনেকক্ষণ করতে পারেন না, কারণ এটাতে প্রেশার বাড়িয়ে দেয়। হাই প্রেশার বাড়ে। এবং গরমকালে তো খুব কম করে করতে হয় কপালভাতি। গরমকালে আরো অনেক রকমের ষাট কালামের মধ্যে অন্যগুলো করতে পারেন। যেমন ত্রাটক করা যায়। নৌলি তো সবার পক্ষে সম্ভব না। নৌলি প্র্যাকটিসের উপর, নৌলি আনতে গেলে প্র্যাকটিসে আসতে হয়। খুব কঠিন নৌলি মানে আমাদের মাঝখানে একটা নল আছে, মানে পেশি আছে, ওটা নলের মতন হয়ে যায়, নলের মতন করে যেটাকে ঘুরপাক খাওয়াতে হয়। এবং এই যে নেতি মানে নাকের মধ্যে জলের মাধ্যমে, এই নাক দিয়ে জল দিয়ে এই নাক দিয়ে বার করা, এই নাক দিয়ে জল দিয়ে, অথবা সূত্র নীতি, নাকে রাবারের এখন কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে নাক থেকে নিয়ে মুখ থেকে বার করে পরিষ্কার করা। ধৌতি, বামান ধৌতি, অনেকটা জল খেয়ে বমি করা, এরকম অনেক রকমের মানে অনেক ধরনের কর্ম আছে ষাট কর্মের। তো তার মধ্যে একটা হলো কপালভাতি। তাই কপালভাতি ধীরে সুস্থ করুন। যখন প্র্যাকটিস হয়ে যাবে 30 দিন বা 2 মাস, 2 সেকেন্ডে একবার করে প্র্যাকটিস হয়ে গেল, তারপরে করুন 1 সেকেন্ডে একবার। যথেষ্ট, দরকার নেই, যথেষ্ট 1 সেকেন্ডে একবার পর্যন্ত চলে আসা। কতক্ষণ করবেন? 20টা করে স্ট্রোক নেবেন, আবার স্বাভাবিক হবেন, শ্বাস প্রশ্বাস নেবেন, আবার 20টা স্ট্রোক নেবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করবেন, আবার 20টা স্ট্রোক নেবেন। 20-20-20 3টে ভাগে। যথেষ্ট, যথেষ্ট। আমাদের এই গরম অঞ্চলের জন্য যথেষ্ট। শীত অঞ্চলে বেশি করা যায়, কিন্তু গরমের জন্য যথেষ্ট। যথেষ্ট পরিমাণ আপনার। আর কখন করবেন না? যখন নাক বন্ধ থাকবে। নাক বন্ধ থাকলে প্রাণায়ামও করতে যাবেন না। যদি সর্দিতে নাক বন্ধ থাকে প্রাণায়ামও করতে যাবেন না, অন্য কিছু করুন। গভীর শ্বাস প্রশ্বাস নিন, কিন্তু কপালভাতি, প্রাণায়াম এগুলো করবেন না। চাপ পড়ে, আমাদের নাকের শিরাগুলো একদম সূক্ষ্ম থাকে, চাপ পড়ে সেখানে চোট লাগতে পারে। তাই জন্য কপালভাতি করুন ধীরে সুস্থে, সঠিক পদ্ধতিতে, তবেই উপকার ঠিক মতন পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।